ট্রেনে ওঠা অবধি ভিডিও এডিটিং করতে পেরেছিলাম, তারপরে আর পারিনি। তো ট্রেন না প্রচণ্ড ভিড় জানো, আমরা ভিতরে ঢুকে মানে ভিতরে যেতেই পাচ্ছি না। এটা তো এসি বলো, থার্ড এসি, মানে যতগুলো সিট ততগুলো লোক। কাঠপাট্টির থেকে দেখো এখানে মানে এত পরিমাণে কাঠপাট্টির থেকে লোক উঠেছে, আমরা ভিতরে ঢোকার মতন মানে সুযোগই পাচ্ছি না। আমাদের সিটে কারা যেন গুঁড়ো গাড়া কতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে বসেছি। জানো তো কী হয়েছে, সব কাঠপাট্টি থেকে উঠেছে, সবাই তো পেশেন্ট। আর এসি মানে ৩ জন লোক, আর এসি অর্ধেকটা সিট, মানে একটা ফুল সিটও না। তো এরকম করে আমাদের সিটের মধ্যে এরকম ২ জন বসে আছে। এখন কিছু করার নেই, বিপদে পড়ে সবাই যাচ্ছি। আমিও যখন এরকম আমার সিট হয়নি না, তখন কিন্তু আমাকে কেউ বসতে দিত না। যখন মানুষ ডোনারের জন্যে প্রত্যেক মাসে মাসে আসতাম, তো আমি পায়খানা বাথরুমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বাথরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম, কিন্তু তবু কেউ ভিতরে ঢুকতে দিত না। কিন্তু কি করব বলো, এই দিনটা তো আমিও পার করেছি, এর জন্য আমরা কিন্তু কিছু বলছি না। তো যাই হোক, উঠেই আগে একটু চা খেয়ে নিলাম। আর এই যে আমি মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, আমি জানি এই মাংস রাখলে নষ্ট হয়ে যাবে, তো আমি ২ ভাগে মাংস করেছিলাম, মানে দুটো কৌটোতে রেখেছিলাম, ভেবেছিলাম কালকের জন্যে। তো আমি বললাম না, আজকেই সব খেয়ে ফেলো, কালকে রাখতে হবে না। কালকের জন্যে ওরা বিট গাজর আলু ভাজা, আলু সিদ্ধ, মাছ ভাজা অনেক কিছু এনেছে কালকের জন্যে। তো আমি বললাম ২ কোটো মাংসই খেয়ে নাও। তো ও পরোটা নিয়ে এসেছিলো, মানু তো ভাত লাগেই, সেই একবার ভাত খেয়েছে সারাদিনে আসার আগে। তো বলছে আমি ভাত খাবো, আমি এই ময়দার পরোটা খাবো না। মানু ময়দার পরোটা এমনি ওকে দিই না, আর ও খেতেও পারছে না। তো ওকে ভাত দিলাম, আর ওর পাতেই আমি ২টো পরোটা নিয়ে নিলাম, পরে আরেকটা নিয়েছি, ৩টে খেয়েছি। তো এদিকে মান্তুরা খাচ্ছে মাংস পরোটা, আর মানু শুধু ভাত খেয়েছে। তো খেয়ে দিয়ে মানুষ সিট হচ্ছে মাঝখানে, আর আমার সিট হচ্ছে নিচে, আর মান্তুদেরও একটা সিট মাঝখানে একটা নিচে। তো এই যে মানুষ শুয়ে পড়েছে, মানুষ দেখো বিছানা করে একদম ওর মান্তুর বাবা চাদর টাদর টাঙিয়ে বেশ সুন্দর করে দিয়েছে, যাতে ওর এসির হাওয়া না যায়। যদিও এসি বন্ধই ছিল, গরমই লাগছিল। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো রাতটা তো ভালোই ভালোই কেটে গেল। আমি উঠে গেছি অনেকটা আগে, মান্তু ওই মানে টয়লেটে যাচ্ছিলো বলে ওই চেঁচামেচি একটা আওয়াজে উঠে গেছি, মানু কিন্তু এখনও ওঠেনি। যাই হোক, মুখ টুক ধুয়ে ব্রাশ করে চা নিলাম। আর চা তো একদমই ভালো না, 10 টাকা করে নিলাম চা, কিন্তু এত মিষ্টির গুল আর কেমন যেন পোড়া পোড়া গন্ধ। যাই হোক, খেতে তো হবে, তবু চা খাওয়া তো আর ছাড়তে পারি না। ওই চিড়ে ভাজা বিস্কুট ছিল, ওইগুলো দিয়ে চাটা খেয়েছি। মানু এখনও ওঠেনি, ও উঠুক পরে একবারে। মানু ওঠার সঙ্গে সঙ্গে ব্রাশ করে দেখো এত খাবার কালকে খাইনি, সব নষ্ট হয়ে গেছে সব, মানে একটা খাবারও ভালো নেই। এই যে বিট গাজর এতটা ভাজা, দেখো ভাতটা প্রথমে মানু বেশি একটা কিন্তু বাজেও না, এখন মাত্র 10টা বাজে। তো তাই দেখি ভাত নষ্ট হয়ে গেছে জানো। এখানে যতই বাড়ির থেকে দেখো, ওরা বাড়ির থেকে চাল কিন্তু নিয়ে এসে, এখানকার চাল না। তো খেতে বসে প্রথমেই মানু বলছে আমি কিন্তু ভাত খাবো, আমি কোনো পরোটা টরোটা এইসব কিছু খাবো না। তো মান্তুকে একটা পরোটা দিয়েছি, আর মানুকে ভাত দিতে গিয়ে মানু তখন হাত দিয়ে বলছো মা ভাত তো নষ্ট হয়ে গেছে। এতটা খাবার দেখো, ভাত কিন্তু কালকে মানু এক হাতা খেয়েছিল, আর সব ভাত ওইভাবেই ধরা রয়েছে যে আজকে সকালবেলা খাওয়াবে। আর এই যে 2টো টিফিন কারি দেখছো, এই একটাতে আরও 2টো টিফিন কারি ছিল, এত আলু সিদ্ধ এনেছে। বেচারি গ্যাস ভরেছে, গ্যাস ভরে আবার রান্না করেছে। তো যাই হোক, ওই দেখো মানু বলছে হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া নষ্ট হয়ে গেল, আমরা খেতে পারিনি। ও মজা করছে যে মানি এত কষ্ট করে রান্না করেছে, তোমাদের সাথে ও হাসছে। যাই হোক, তাড়াতাড়ি ক্যাডবেরি বিস্কুট যা যা ছিল সব বের করে ওদেরকে 2 বোনকে খেতে দিলাম। আর কালকের যে পরোটাটা ছিল, সেই পরোটা শুধু শুধু আমরা 3 জন শুধু শুধু খেয়েছি, না চা নেই না কিচ্ছু নেই। তো শুধুই খেলাম, আর ওদেরকে বাসি জিনিস আমি তো মানুকে দেবো না, তোমরা জানোই। তো আসার সময় আমি কেক বিস্কুট এইসব মুড়ি চানাচুর সব নিয়ে, মানে শুকনো খাবার বেশি করে নিয়ে এসেছি। দেখো মানে কষ্টের এত দূর আমরা যাই, তো পয়সার জিনিস নষ্ট হলে ভীষণই কষ্ট লাগে। তো দেখো 2 বাটি আলু সিদ্ধ এনেছিল সকালবেলা, আলু সিদ্ধ, মাছ ভাজা, লঙ্কা সর্ষের তেল সব উপরে রাখা হয়েছিল যে খাবো আর কি। তো যাই হোক, ওই হাবি জাবি টুকিটাকি খাবার। তো দইওয়ালা আসলো, মানুর তো দই কিনে দিই, তোমরা জানো। আমি 2টো দই কিনলাম, মান্তুর জন্য একটা, মানুর জন্য। আমার টেনে কিছু খেতেই ইচ্ছা করছে না। তো তারপর আবার মান্তুর বাবা এসে 2টো দই কিনেছে, ওরাই খেয়েছে, মানুকেও আর একটু দিয়েছে। তো আমি
বলছে আমি খাবোই না, আমার ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন ট্রেনের থেকে নেমে বাড়ি যাব, যতক্ষণ না মানে ফ্রেশ হবো ভালো লাগছে না খেতে। কিন্তু ট্রেনের দইটা সত্যি ভীষণ টেস্ট লাগে, মানু কিন্তু এই ট্রেনের দইটাই ভালোবাসে। তো ও বাড়ির দইও ভালোবাসে না, টক দইও ভালোবাসে না, ট্রেনের দইটাই ওই দেখো দেখাচ্ছে বেস্ট। তো এইদিকে দেখো বিকালবেলার দিকে একটু আমরা আর কি মজা করছি, কি করব, সময় তো কাটাতে হবে বাচ্চা কাচ্চাকে নিয়ে, তাই না? তো ওইদিকে গান হচ্ছিল আর মানু আর কি নাচ প্র্যাকটিস করছিল, মান্তুদের ফোনে মান্তু গান শুনছিল। শুভ দুপুর বন্ধুরা, দেখো মানুর ওই উপরের সিট, আমি তোমাদের সাথে এতক্ষণ পরে কথা বলছি কালকের থেকে, দাঁড়া ফোনটা এখানে রেখে নিই, এই ফোন এখানে দাঁড়া। তো মানু সিট নামায়নি, কারণ মানু এই নিচে নামলো, ওর সিটেও একাই থাকে, এই সিটটা ও নামায়নি, কারণ ও হচ্ছে একবার যায় আসে আর বলে না আমার সিটে আমি থাকবো, আমি কারোর সিটে থাকবো না, কারণ ওর সিটে তো ওর চাদর আর আমাদের সিটে তো এই যে মানে রেলের চাদর। তো ওই এখন এই 2 মিনিটের জন্য নেমেছে। ভাত খাওয়ার ওই আজকে তো দেখলাম আমাদের খাবারের কি পরিস্থিতি, মানে সবই নষ্ট হয়ে গেছে। তো দই খেলো, আমি দই কিনে দিলাম ওদের, দুই বোনকে দই চিড়ে খেলো। আর এখন আমি একটু শুয়েছিলাম, তো এদের জ্বালায় আর শুতে পারি, ওই মান্তু বারবার মানে টয়লেটে যাচ্ছে, আবার টয়লেটে নিয়ে গেছে। আর এইদিকে দেখো মানু ওই দই খাওয়া হয়ে গেছে, এই লেবু মান্তু লেবু খেতে খেতে চলে গেছে টয়লেটে চলে গেছে। আর মানু নিচে নেমেছে, বলছে মা উপরে আর বসে থাকতে পারছি না। আর আমিও দেখো এরকম সালিমা চেন্নাই, তো আমি এরকম করে মানে কুজো হয়ে রয়েছি, দাঁড়া কুজো হয়ে আছি। তো বলছে যে মা ওই আমাকে একটু নিচে নাম, আমি নিচে নাম বস 1 মিনিটের জন্য। না বসুক আমাদের সিটে, ও সিটে ও একা থাকাই ভালো, কারণ ভ্যাকসিন দিয়েছে বোঝো, এখন আরো মানে ভালোভাবে সাবধানভাবে থাকতে হবে। তো এর জন্য ওকে ওর সিটের থেকে হ্যাঁ আবার উঠেও গেছে, তো এর জন্য ও নেমেছে। আর আমাদের খাওয়া দাওয়া ওই হয়েছে, মানে আমরা যা এনেছি প্রচুর পরিমাণে, আমরা মানে শুকনো খাবার, চিড়ে, তারপরে কেক, লেবু, বেদেনা, এইসব ফল টলও নিয়ে উঠেছি বেশি করে, বিস্কুট সব কিছুই বেশি করে নিয়ে উঠেছি। খাবার তো একদম জাতা হয়ে গেল। তো চলো আবার পরে আসছি, দেখা হবে। তো একদম পুরো মানে ছোট্ট বাচ্চাদের থেকেও মানে এরা দুটো যেন না যা করছে, মানুষ তো এমনিই মানে ওই নামেই 9-এ পড়ে, আর একদম মানে বাচ্চাদের মতন তিরিং বিরিং করে। তো কালকে থেকে এই পর্যন্ত তোমাদের সামনাসামনি ক্যামেরায় আসা হয়নি, তো এর জন্যই আসলাম। ভালো করেছো, তো এই করো। আর এর জন্য খালি জ্বালায় সারাদিন, নেটও শেষ করে ফেলেছে জানো, ফোনের নেটও শেষ। তো মানুষ সিটটা কিন্তু নামানোই হয়নি, কারণ মানুর বিছানার চাদর ব্ল্যাঙ্কেট সব আবার আমার এই চাদরের মধ্যেই হবে। তো ও এই কারণেই আমি মানে কুজো হয়ে বসে আছি, কিন্তু ওর সিটটা নামাইনি, যে তোর সিটে তুই বসবি, ওই দুই একসময় নামতো। তো দেখো এটা সন্ধেবেলা এই কফিটা নিয়েও ভুল করেছি, আমি বুঝতেই পারিনি, আমি নিইনি, মান্তুর বাবা নিয়েছে 30 টাকা করে। আমি বলছি আরে বাবা 30 টাকার কফি খেয়ে ফেললাম, আমি তো শুনে হার্ট ফেলছি, আমি আজ পর্যন্ত 30 টাকার কফি খাইনি। তো কি করা যাবে, নেওয়ার পরে জানতে পারলাম যে 30 টাকা করে। তো ঠিক আছে আর কি করবো, আমি বলি আমি 10 টাকার বেশি চা খাই না, 30 টাকা নিল। তো দেখো এই যে ট্রেন যাচ্ছে ব্রিজ, হ্যাঁ, তো এই বালি দেখে এই মুহূর্তে না আবার অভিজিৎ ভাই ভিডিও কল করেছে, তো হাসতে হাসতে সবাই শেষ আমার কথা শুনে। আমি বলছি এত সুন্দর বালি, যদি নামতে পারতাম এক ব্যাগ বালি নিয়ে নিতাম ঘর করার জন্য, এরকম আর কি মজা করছি। বালি দেখে, এত সুন্দর বালি দেখে কি ভালো লাগছে। তো ওরা সবাই আমার সাথে বলছে কি হ্যাঁ হ্যাঁ দিদিকে নিচে নামিয়ে দাও, দিদি বালি নিয়ে যাক, এত সুন্দর বালি। তো আমি ওই মান্তুর মাকে বলছি এখান থেকেই বালি নিয়ে গিয়ে সব আর কি লরি করে নিয়ে যাই। তো বলছে দিদি জল নেই, আমি বলছি কি কিছুটা চল, কিছুটা গেলেই দেখতে পারবি জল, ঠিক আছে, এই কিছুটা চর থাকে কিছুটা জল থাকে, দেখছিস না এই বালি সরালেই ওই ভিতরে ভিতরে কিন্তু জল আছে। তাই আমি মান্তুর মাকে বলছি যে এই যে ব্রিজের এটা দেখছিস, এটা দিয়েই কিন্তু ট্রেন যায়, যেমন ওই লাইনটা সেমন আমাদের লাইনটাও। আমি বলতেই দেখো একটা ট্রেন চলে এসে, তাও বলছে দেখো দিদি রাস্তাটা করেছে কত সুন্দর। আমি বললাম হ্যাঁ এটা হচ্ছে ট্রেনের, আর নিচটা হচ্ছে জলের, মানে নদীর হয়তো কোনো নদী। তো দেখো কতটা বালি হতে হতেই কিন্তু এই দেখো, আমি বললাম দেখেছিস ওই পাশটা বালি আর এই পাশটা জল রয়েছে, কত সুন্দর ভাগ ভাগ করে ওইটা চর পড়ে গেছে মানে বালিতে। বর্ষাকালে দেখবি আবার একদম সবই জল থাকবে, তখন বালি দেখাই যাবে না।
তো সন্ধেবেলা আমরা ওই কফি বিস্কুট টিস্কুট খেয়েছি। এদের তো সময়ই কাটছে না। মান্তু একবার মানুর কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে, একবার ওর মাকে, একবার গিয়ে ওই গেটের ওখানে এতক্ষণ কি 29-30 ঘন্টা টাইম পাস করা তো যাইতে ব্যাপার না। তো যাই হোক ওরা একটু নাচানাচিও করছে, পড়েও যায় মাঝে মধ্যে। ছোটোটা মান্তু মাথার মধ্যে লাগেও, ওর মা আবার দুটো চড়ও দেয়, মারেও, বেশ একটা মজার ব্যাপার। হ্যাঁ, যখনই মাথায় লাগে বলে না না আমার লাগেনি। ও দিদিকে বলছে তোকে মার দেবো, দিদি বলছে তোকে আমি মার দেবো। এরকম করে বেশ আনন্দ করতে করতেই আসছে। আর কী করবো, কিন্তু যাই বলি তাই বলি, ভালোও লাগছে না কিছু যতক্ষণ না নামবো। আর ট্রেনটাও ঢিকঢিক করে চলছে, 1.5 ঘন্টা লেট। কিন্তু রাত্রিবেলা ট্রেনে ছিল ভালো বেশ, কিন্তু এখন দেখছি আবার সন্ধ্যের থেকে সেই ঢিকঢিক করে চলছে। যাই হোক আমরা সবাই এটাই আলোচনা করছি যে আমাদের নামানো কথা 11:45, তো 12টার সময় তখন কিছু পাবো না, সেই হাওড়াতে বসে থাকতে হবে। তো আস্তে আস্তেই চলুক, যাতে স্টেশনে না বসে থেকে আমরা ট্রেনের ভিতরে বসে থাকি। তো এরকম করেই রাত্রিবেলা পরে লাস্টে আমি আর ভিডিও করিনি। ট্রেনের থেকে একটা ভাত নিয়েছি, কারণ সারাদিন বাচ্চাগুলো যদি ভাত না খায়, তো একটা ডিম ভাত নিলাম 140 টাকা করে। ওরা একটা ভাত নিল, আমরা একটা ভাত নিলাম, আর তার সাথে তো এক্সট্রা ভাতই থাকে, তাই না? তো এই যে আমাদের এখন নামার সময় প্রায়, কখন নামিয়েছে বলছি, আমাদের টাইম ছিল 11:45, কিন্তু আমাদেরকে নামিয়েছে 1:15 দিকে। ওই 1.5 ঘন্টা মতন ট্রেন লেট ছিল আর কি। তো যাই হোক মান্তুদের গাড়ি আছে, না হলে আমি ভেবেছি যে দেখো এই 2 পালা ধরে নয় ওরা আসে, কিন্তু 10 বছর ধরে তো আমি একাই আসা যাওয়া করেছি, তাই না? আমি বলছি আমার কোনো ব্যাপার হবে না, আমি হাওড়াতে থেকে যাব, আমি 2:30-3টে বাজলে তারপরে আমি বেরোবো, তার আগে বেরোবো না। তো মান্তুর বাবা বলছে যেহেতু ওদের গাড়ি আছে, বলছে আমাদের নিতে আসবে, তো আমাদের গাড়িতে চলো। আমি বলছি আমার দেখো কোনো ব্যাপার নেই, কিন্তু আমি বাসে যাব না। আমি 1.5 ঘন্টা হাওড়ায় বসে থাকলে আমি বরং হাওড়াতে আরও ভালো থাকবো। শিয়ালদায় কিন্তু চুরি হওয়ার ভয় থাকে, হাওড়ায় ভিতরে থাকলে পুলিশ থাকে, অটোমেটিক গার্ড থাকে। হাওড়াতে কিন্তু আমার অতটা ভয় লাগে না, কিন্তু শিয়ালদাতে আমার ভয় লাগে। আর শিয়ালদা প্রচণ্ড নোংরা, কিন্তু সেই তুলনায় হাওড়া কিন্তু মানে পরিষ্কার আমার কাছে যেটা মনে হয়। আমি আমার 10 বছরের অভিজ্ঞতাতে বলছি, হাওড়াতে আসি যে, কেন শুধু ভেলুরে যাওয়া বাদেও আমি তার আগে পুনেতে বলো, ব্যাঙ্গালোর বলো, আমি তো অনেক হাওড়াতেই তো বছরে 4-5 বার আসতে হয়। তো আমার মনে হয় হাওড়াটাই পরিষ্কার। তো শিয়ালদায় তো ফল মার্কেট, শিয়ালদায় ঢোকার আগে তো এই ফল মার্কেটে দেখলে মনে হয় যেন কি এমন কোনো ফল নেই। আর এত তাজা তাজা ফল দেখে আমার যে কি মানে ভালো লাগে সবাই এই ভোরবেলায় যে ফলের মার্কেটটা। তো আমরা কটার সময়, হ্যাঁ 2টোর আগে আমরা প্রায় শিয়ালদায় পৌঁছে গেছি, কিন্তু আমার ট্রেন হচ্ছে 3:17। তো এখন অনেকক্ষণ বসে থাকতে হবে, কিছু করার নেই। আর এদিকে মান্তুর মা যেন না ওই ইয়ের থেকে নেমে ও মানে উল্টি করছিল, আমারও ওরকম উল্টি ভাব হচ্ছে। তো শিয়ালদায় দেখো আমরা 2টো 1-এর মধ্যে ঢুকে গেছি। এখানে আমি মানুকে বললাম পেপার পেতে দিই, বাবা এখানে ব্যাগগুলো রেখে বস। তো ওকে বসিয়ে আমার না শরীরটা কেমন অস্থির করছে। আমি জল নিতে এসেছি, তো একটা জল নিয়ে আমি আর কি চলে গেছি, কিন্তু চাটা খাইনি। আমার একদম ভালো লাগছে না, যে যতক্ষণ না বাড়ি যাব ফ্রেশ হব আমার অসহ্য লাগছে। হয়তো এক কথা 2 বার বললাম, সত্যি বলছি, মানে কি বিরক্ত যে লাগছে। 29-30 ঘন্টা হয়ে গেছে প্রায়। তো যাই হোক এখানে 1.5 ঘন্টা বসে থাকার পরে 3:17 ট্রেনটা 3:15-তে দিল। তো আমি 8 নাম্বার স্টেশনের শিয়ালদাতে বসেছিলাম, আর আমাদের ট্রেনটা দিয়েছে 6 নম্বর। তো ব্যাগগুলো তো প্রচণ্ডই ভার হয়েছে। প্রেশার কুকারটা তাও দিয়ে এসছি, তাও জানি না এই জামা কাপড়ে কী করে যেন ভার হয়ে যায়। কিন্তু কুলি আমি কোনোদিনই ধরি না, কষ্ট করি তবু একা করি। কুলি একটুখানি নিয়ে যাবে 200-250 টাকা চেয়ে বসে, এর জন্য আমি কুলি করি না, একাই করি। তো যাই হোক 2:45-এ ট্রেন দিল, আর ছাড়বে হচ্ছে 3:15-তে। আর ট্রেনটা জানো না এত নোংরা, এই ট্রেনটা অনেক পুরনো, মানে আগেকার অনেক দিনের ট্রেন এটা। আর এত নোংরা ট্রেনে, মানে কোথাও বসা যাচ্ছে না, সিটগুলো এত নোংরা। তো মানু তো স্যানিটাইজার সেইভাবে করতে পারিনি, আমিই করে দিলাম স্যানিটাইজার। দেখো পুরো ট্রেনটা ফাঁকা, সেরকমভাবে এখনও কেউ ওঠেনি। আর এটা ছিল এই ট্রেনটা কিন্তু সব জায়গায় দাঁড়ায় না, মাঝে মধ্যে বারাসাতে, দমদম, তারপরে ওই 3-4 জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু 1 ঘন্টার মধ্যেই আমাদের শিয়ালদার থেকে ট্রেনে প্রায় 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগে। তো সেখানে আমাদের 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই নামিয়ে দিয়েছিল, সব জায়গায় দাঁড়ায়নি, মাত্র 3 জায়গায় না 4 জায়গায় হাবড়া পর্যন্ত দাঁড়িয়েছে। তো এই যে হাবড়ায় চলে এসে আমরা স্টেশনে নেমে দেখছি কি লোকই নেই, মানে যে কটা লোক নেমেছে আর
ভোরে যে পেপার দেয়, তো সেই পেপারওয়ালা দাদারা যে কটা উঠেছে, তো দেখছি স্টেশনে না পুরো অন্ধকার, লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার। তো ট্রেন যাওয়ার পরে মানু বলছে মা অত ব্যস্ত নেই, চলো আস্তে আস্তে যাই। আমি বললাম হ্যাঁ বাবা অত ব্যস্ত নেই, কারণ মানু তো ট্রলি টানতে পারে না, ওর শরীরে এখনও অত শক্তি নেই। তো আমি ব্রিজ তো পার হই না, আমাদের এই পাশেই নামিয়েছিল 1 নম্বরে। তো আমি আস্তে আস্তে দুটো দুটো করে ব্যাগ নামাচ্ছি, আর ওকে আমি বলছি তুমি ওই জায়গায় উপরে দাঁড়াও, আমি নিয়ে আসি। তো আমি এইভাবেই আর কি আপ ডাউন করছি নিয়ে। তো মানুষ যেইটুকু ক্যামেরা করেছে ওইটুকুই, আমি সেরকম কোনোভাবেই ক্যামেরা করিনি। এই যে ক্যামেরা করার কিছু নেই এখন, মানে ক্যামেরা করতে গেলে ফোন হাতে নিলে ফোন নিয়ে কে দৌড় দেবে তার নেই ঠিক, আর নিয়ে দৌড় দিলে আমার জীবনটাই শেষ। মনে করো আমি যাও বা একটা রিয়েলমি ফোনে ভিডিও করি, সেটাও যদি চুরি হয়ে যায়, তো সেরকমভাবে ভিডিও করিনি। তো হাবড়ায় এসে দেখছি আমাদের গাজীপুরের অটো নেই, তো গাইঘাটার অটো আছে, একটু পয়সাটা বেশিই চাচ্ছে, সব মাথা পিছু 10 টাকা করে। দেখো 5টা বেজে গেছে, তাও কিন্তু 10 টাকা করে বেশি চাচ্ছে। তো আর কি করা যাবে, যে চলো, আর কিছু করার নেই। তো এই যে আমরা জলেশ্বর মোড়ে নেমে দেখো কি কুয়াশা, আর ওখানে না সঙ্গে সঙ্গে একটা টোটো ছিল, কপালটা ভালোই ছিল। তো 5টা বাজে, 5টার আগেই আমরা জলেশ্বর মোড়ে নেমে গেছি। তো অন্ধকার কুয়াশা, আমি পিছনে ফ্ল্যাক্সটা জ্বালিয়ে ভিডিওগুলো কিন্তু করেছি। তো আমাদের কলোনির দিকে দেখছি কি সবাই এই শীতের মধ্যে আগুন তাপাচ্ছে। আমি বলছি দেখ মানু, আর আমি তো পুরো ঠান্ডায় কাঁপছি, মানুও ঠান্ডায় কাঁপছে হট করে গরম থেকে। আর দেখো সবাই দেখছি যে আগুন তাপাচ্ছে। তো বাড়িতে ভালোই তো চলে আসলাম। মানু এদিকে ওর মানিব্যাগে পয়সা, তো আমি বললাম বাবা তুমি পয়সা দাও, আমি হচ্ছে ব্যাগগুলো নিয়ে নিই। তো টোটোওয়ালা দাদা চলে গেল, আমাদের হাসপুরেরই একজন ছিল, এর জন্যই ভালো হয়েছে, যেহেতু মানে কেউ একজন জানাশোনা টোটোওয়ালা হট করে জলেশ্বর মোড়ে দেখলাম। তো মানু ও দাদুকে ডাক দিল যে দাদু ওঠো, চাবি দাও। দেখো শীতের মধ্যে আমাদেরও কষ্ট, আর যে শুয়ে আছে আমাদের চাবি দেবে তারও কিন্তু কষ্ট। আর এতটাই যে শীত লাগছে, মানে শীত পড়ে গেছে, ডিসেম্বর তো শীত তো পড়বেই এখন, তাই না? এটা তো শীতেরই তো দিন চলে আসলো। তো তো বন্ধুরা এখন বাজে 5টা 10, এইখানে লাইট হচ্ছে জ্বলছে। তো তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে চলে এসেছি। অটোটা ওইদিকে নিয়ে গেছিলো জলেশ্বর মোড় থেকে, যেন না জানতে এসেছি অটোওয়ালার সাথে বেঁধে গেছে, গন্ডগোল হয়েছে কি আমি দেখিনি না, আমি কুয়াশার মধ্যে দেখতে পাইনি যে জলেশ্বর মোড়ে চলে এসেছি। তো বলছে কি চুপ করে বসে আছে, চুপ করে বসে নেই, ঠিক আছে। তো যাই হোক সব কিছুই ভালোই ঘুরলো। জলেশ্বর মোড়েও এসে পেয়ে গেছি, একটু পয়সা আর কি বেশি লেগেছে, 10 টাকা 20 টাকা করে বেশি নিয়েছে। তো তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে এখন বাজে 5টা 15। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাক বাড়ির পরিস্থিতি কী। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। তোমাদের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়েছে, তোমাদের আশীর্বাদ কোনোদিনই বিফলে যাবে না। তোমরা আমার পাশে ছিলে, সেই বিএমটির থেকে তোমাদের অবদান কোনোদিনই ভুলতে পারবো না।